৩০০ বছরের ইতিহাসের পাতায় থাকা সত্ত্বেও সোমভাগ গ্রামটি আজও অবহেলিত। পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান, সোমবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক মুস্তাফিজুর রহমান আদেশ দেন। এর আগে বিকেল ৪টার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন জানান তার পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বেড়া পৌরসভার বিশালিখা মহল্লার ব্যবসায়ী মির্জা মেহেদী হাসান বাদী হয়ে গত বছরের ১ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সহ ১১ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদী হাসানের মার্কেট জমি দখলসহ চাঁদাবাজি করেছিলেন। এছাড়া পট পরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদাবাজি সহ ওই জমিতে যেতে দেননি। আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজও বাস্তবায়ন হয়নি। আচ্ছা ভাইয়া, কতদিন যাবত আপনারা এই পথে চলাফেরা করেন? অনেকদিন যাবত। সবাই খালি ভোটের সময় আসা দেয়, কিন্তু ইলেকশনের সময় আসে। এক হিতাকাঙ্ক্ষী ভাই সে বলল শুধু নেতা মন্ত্রী ইলেকশনের সময় আসে, আর কোনো তদারকি করে না। খুবই দুঃখজনক ঘটনা। তাই বর্তমান সরকার তাদের কাছে আমার আকুল আবেদন, যাতে এখানে খুব দ্রুত ব্রিজ নির্মাণ করা হয়। সাদিকুল ইসলাম, ফাল্গুনী টিভি, ধামরাই, ঢাকা।